শক্তি আছে কোরআনে একটা আয়াত পরিবর্তন করবো? এই কোরআন সুদীর্ঘ 23 বছর নবীর উপরে নাযিল করেছেন কে? এই কোরআন যখন তেলাওয়াত করা হয় আল্লাহ কসম করে বলি অশান্ত মন শান্ত হয়ে যায়। এই কোরআনের সংস্পর্শে এসে অনেক কাফের নবীজিকে মারতে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআন যে ঘরে থাকে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে। এই জন্য যুবক ভাইয়েরা, আমি ভূমিকায় অনেক ধমক দিয়েছি, মাপ চেয়ে নিলাম। আমি ভূমিকায় অনেক কঠিন কথা বলেছি, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলাম। কারণ আপনি যদি কষ্ট পান আমি আসামি হয়ে যাব। আমার ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট পান, এই কষ্ট যদি আপনার হৃদয়ে লালন করে থাকেন, আমি হয়তো ক্ষমা চেয়ে নেওয়ার সময়টাও পাবো না। এই জন্য সময় থাকতে ক্ষমাটা চেয়ে নিলাম। ক্ষমা করছেন নি আপনারা? এই জন্য বাবারা আমার, মানুষকে ভালোবাসবেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো মানুষের সবচাইতে বড় সম্পদ। একটি সুন্দর কথার দ্বারা দেশ জয় করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন মানুষকে দ্বীনের দিকে আহ্বান করো, মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, মানুষকে রবের দিকে আহ্বান করো সুন্দর কথা আর হিকমতের মাধ্যমে। এই জন্য আমি তাহিরি মানুষের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা কি আমার অপরাধ? আর জোরে বলে এটা কি অপরাধ? হাসি খুশিতে মিলেমিশে মহব্বতে সুন্দর করে কথাগুলো বলতে হবে। যেইভাবে আমার কথাগুলো সহজে বুঝবেন। আপনারা দেখেছেন আমি কিন্তু ভূমিকার ভিতরে পুরস্কারটাও পড়ি নাই। এরপর আমি আপনাদের সামনে অত্যন্ত হৃদয় থেকে ভালোবাসা স্থাপন করে আজকের মাহফিলটা যাদের শুভ আগমনে ধন্য হয়েছেন আমি তাদেরকে স্মরণ করছি। প্রধান অতিথি আওলাদের রাসূল পীরে কামিল হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলুন আমিন। আমার পূর্বে বয়ান করেছেন সারা বাংলার সৃষ্টিকারী মুজাহিদ আহলুস সুন্নাহ, যিনি আপনাদের সামনে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন, যিনি অসুস্থ শরীর নিয়ে এসেছেন, আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে শরীরটাকে পূর্ণ সুস্থ করে জবানটা খুলে মহব্বতে করুন আমিন। আজকের দিনের সভাপতি, কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সকলের প্রতি রেসপন্স রেখে হাজী মুজিবুর রহমান সাহেব অত্যন্ত মহব্বত করে আমাকে দাওয়াত করেন এই মাহফিলে আসার জন্য। প্রতি বছর যোগাযোগ করেন। আমরা অনেক মহব্বত নিয়ে আসি। এই কুষ্টিয়া থেকে অনেক জায়গা থেকে, খুলনা থেকে, দিনাজপুর থেকে আমাকে প্রোগ্রামের জন্য ফোন করে, কিন্তু আমি আসার মতন আমি সুযোগ পাই না। এরপরে এই মাহফিলটা আমাকে যখন বলা হয় তখন আমি জানতাম করি না। আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এসে যাই। অনেক বছর এই মাহফিলে এসেছি, অনেক মানুষ আমি দেখেছি, অনেক মানুষ আমার স্টেজের মধ্যে বসা ছিল, অনেক মানুষ বাড়িতে আমার মা বোন ছিল, অনেক মানুষ আমার সামনে বসা ছিল। এই যে বছরটা ঘুরে গেল, এই করোনা যুদ্ধ মাঝখানটা গেল, কত মানুষ করোনা যুদ্ধে হেরে গিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন মানুষ আছে আমার সঙ্গে মুসাফা করেছে, এমন মানুষ আছে আমরা যখন মাহফিলে এসেছিলাম আমাদের বক্তব্যগুলো তারা শ্রবণ করেছে, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবর দেশে চলে গেছে। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না? না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। অনেক মানুষ কুষ্টিয়াবাসী, কথাগুলো উড়িয়ে ফেলে দিবেন না, ডায়েরিতে লিখে রাখেন কথাগুলো। অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, তাহিরি হুজুর, যেখানে আপনারা সুন্নি উলামায়ে কেরাম যান সেই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে, আপনাদের অনুভূতিটা একটু ব্যক্ত করেন। আমি তখন অনুভূতি ব্যক্ত করতে পারি না, আমি নীরব থাকি। অনেক জায়গায় মানুষের সুরাউন্ডার জিজ্ঞাসা করে আপনার অনুভূতি ব্যক্ত
আমি কিছু বলতে পারি না। কারণ কেন জানেননি? আমি জানি হাজার হাজার মানুষ আমার সামনে আছে। ঠিক আছে, ভালো কথা, আমি কোরআনের কথা বলতেছি, তারা শুনতেছে, কিন্তু আমি কেন তাদেরকে দিয়া সকল হাজার মানুষ নিয়ে কেন আমি ভবিষ্যতের আশা করতে পারি না? আমি যদি আজকে মারা যাই, আমাকে এমন একটা ঘরে শোয়া দিবে, ওই ঘরের ভিতরে এই কুষ্টিয়ার একটা মানুষ যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো সঙ্গে যাবে না। এই পৃথিবীর মানুষ তোমার পিছনে যতই প্রোটেকশন দোক না কেন, कागज कटकार गुली बनाकर उड़ाता है आसमान में। गुली बेचारा क्या करेगा, रशी मौला के हाथ में। बालक घुड़िए केटे आकाशे उड़िए दिल। बालक যখন গুড়িকে টান দিল, বাতাসের তালে তালে গুড়ি ডানে গেল বামে গেল, আবার বালক টান দিলে গুড়ি যেমন চলে আসে। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, বিবেক নামক আদালত দিয়েছেন। এই পথে চললে খারাপ, এই পথে চললে ভালো, এই পথে চললে জান্নাতি, এই পথে চললে জাহান্নামী। তোমাকে এই পথে চলার জন্য অনেক মানুষ তোমাকে প্রেমের হাওয়ায় ডাকবে। তুমি যদি সেই বাতাসে চলো, তুমি জান্নাতে যাবে। এই দিক দিয়ে তোমাকে খারাপ হাওয়ায় তোমাকে আহ্বান করা হবে। এই দিকে যদি তালে তালে আসতে থাকো, তুমি জাহান্নামে যাবে। বিবেক নামক আদালতকেই তোমাকে জিজ্ঞেস করা হবে, তুমি এই দিকে যাও, ওই দিকে যাও। আল্লাহ যেই দিন তোমাকে টান দিয়ে দিবে, এই পৃথিবীর কোন মানুষ তোমাকে ধরে রাখতে পারবে না। কথা কি সত্য? এই কথা কি সত্য? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি কোরআনের আয়াতটা কেন পড়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আশ্চর্য, আপনি কোরআন পড়তে এত খুশি হন? কোরআন শরীফ পড়লে কি এত খুশি হন আপনারা? কোরআন তেলাওয়াত করলে কি শান্তি লাগে? শান্তি লাগে? অশান্ত মন কি শান্ত হয়? তাহলে মাশাআল্লাহ, অনেক শুকরিয়া আপনাদের প্রতি। আমরা, আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া সব একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে? তাহলে ঠিক আছে তো সবকিছু। এবার আসে, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলেন না, আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? একটু বড় করে বলুন, আরো বড় করে বলুন, জিন্দা নবী। এতে কোনো সন্দেহ আছে? যারা বলে জিন্দা নবীকে তালাক দিলাম, তারা এখনো অনেক কিছু অজানা রয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি তাদেরকে জেনে নেওয়ার আহ্বান করছি। আমার নবী রওজা মুবারকে জিন্দা। আমার নবী যখন শেষ সময়, তখন আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হে আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি মহান মনিবের ডাকে। লাস্টে একটা কথা বলছি না আয়েশা, সালাত সালাত সালাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদার একটি স্পষ্ট করি, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এক কথা বলতে গেলে মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এই 63 বছর জিন্দেগি আমার নবী আমাদেরকে যা বলেছেন করো, তা আমাদেরকে করতে হবে। তা আমাদের কি করতে হবে? পালন করতে হবে। নাকি এতে কোনো সন্দেহ আছে? আমার রহমাতুল লিল আলামিনের কথা মতো যারা চলবে, শুধুমাত্র মুখে স্লোগান দেওয়ার নাম ইসলাম নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জাহিল নবীকে জানতো নবী হিসাবে, কিন্তু নবীকে মানত না। এই জন্য সে জাহান্নামের লাকড়ি। আর আমার হুজুর আলোচনা করেছেন, আবু বকর ওয়াজ করেছেন, সিদ্দিক আকবর ওয়াজ করেছেন, আমি ভাষা থেকে শুনেছি। সিদ্দিক আকবর নবীকে জানতেন এবং মানতেন। এই জন্য সিদ্দিক আকবরের স্থানটা আমার নবীর কদমে হয়েছে। টাকার জোরে হয়েছে নাকি ভালোবাসার জোরে? আর কিসের জোরে? এই ভালোবাসা যদি কুষ্টিয়াবাসীর থাকে, আমি বিশ্বাস করি আপনার ঘরটা ভাঙ্গা হতে পারে, আপনি দিন মজুর হতে পারেন, আপনি অটো চালাতে পারেন, আপনি ভ্যান গাড়ি চালাতে পারেন। আপনার বিশ্বাসটা যদি শতভাগ থাকে,
আপনি ভাঙ্গা করে শুয়ে থাকলেও আমার মোস্তফার দিদার পাবেন। এই দিদার আপনি টাকার জোরে পাবেন না, এই দিদার পাবেন আপনি নবীর মহব্বতের জোরে। ঠিক কি না বলেন? এতে কোনো সন্দেহ আছে? আমরা নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চান না হাত করে? আমরা কি সবাই চাই? আমরা কি সবাই নবীর দিদার চাই না? কারা কারা চান হাত তোলেন তো দেখি। কি কষ্ট দিলাম বেশি? আপনাদের শীতে খুব ঢুকায় বসছেন, আমি মাঝে মাঝে একটু কষ্ট মানুষকে বেশি দেই। এই হাত তাদের তুললাম, এটা কি আমার জন্য না নবীর জন্য? আমরা নবীর মহব্বতে হাত তুলেছি, তাতে কোনো সন্দেহ? নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আরো যেমন আছে না নাই? এই 63 বছর জিন্দিগিতে আমার নবী সর্বমোট 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আর আমরা দিনের জন্য, আমরা এই কোরআনের জন্য, দিনের জন্য, নবীর জন্য যখন রক্ত দেওয়ার কষ্ট আসে তখন আমরা শরীর থেকে ঘাম ঝরাতে চাই না। এমন লোক তখন আমরা কি করি? আমরা পলায়ন করি। তাহিরি যখন কথা বলে, তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না, তাহিরি কাউকে ভয় করে কথা বলেও না, তাহিরি দলিল ছাড়া কোনো কথাও বলে না। এই এলাকায় যখন আসি তখন মানুষের মাঝে একটা মহব্বত তৈরি হয়। কথা বলে ঠিক কিনা বলেন?